এরই মধ্যে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নাম পরিবর্তন করে আবারও রাজনীতিতে ফিরতে চাইছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে আমরা সবাই অবগত আছি এই বিষয়টা সম্পর্কে যে গত 5ই আগস্ট জনতার গণ অভ্যুত্থানের মাঝে বাংলাদেশে একটি নতুনত্ব পেয়েছে এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে। এবং কিছুদিন আগে আমরা জানি বাংলাদেশের সবচাইতে বড় দল, রাজনৈতিক দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, এই ছাত্রলীগকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা এবং গুম খুন হত্যা এবং বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রমের কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেও আখ্যা দিয়েছে। আমরা জানি যে ছাত্রলীগ সরাসরি নিষিদ্ধের কারণে এখন বাংলাদেশে তারা কোনো ধরনের কোনো কর্মসূচি এখন গ্রহণ করতে পারছে না, তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। কেননা যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ আর ছাত্রলীগ আওয়ামী লীগের হয়েই কাজ করত, কিন্তু এখন ছাত্রলীগ বিশেষ করে কোনো তারা কর্মসূচি গ্রহণ করতে পারবে না, তারা তাদের ব্যক্তিগত সাংগঠনিক কোনো কাজ করতে পারবে না, যদিও আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ হয়নি। তো ছাত্রলীগের বিষয়ে নতুন যেই কথাটা আমরা শুনতে পেরেছি, নতুন যেই তথ্যটি উঠে এসেছে ছাত্রলীগের বিষয়, ঢাকার উত্তরাতে নাকি নতুন একটি রেস্টুরেন্টে নতুন একটি সংগঠন উদ্বোধন করা হয়েছে বা নতুন একটি সংগঠন তৈরি করা হয়েছে এবং সেই সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ মুক্তির ডাক ৭১। এবং এই সংগঠনের যারা দায়িত্বে আছেন, যারা সংগঠনটি তৈরি করেছেন, তাদের বিষয়ে খোঁজ খবর নিলে নাকি দেখা গিয়েছে এরকমটা যে যারা এইটা চালু করেছে, তৈরি করেছে, তারা নাকি পূর্বে ছাত্রলীগের কর্মী ছিল, বিভিন্ন নেতাকর্মী ছিল, যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল তারাই নাকি এই সংগঠনটা তৈরি করেছে। এবং বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে এটা ছাত্রলীগেরই একটি নতুন চক্রান্ত। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, তারা মাঠে আসতে পারছে না, তাই নাম বদলে, নাম পাল্টে এখন তারা ভিন্ন নামে এখন আবার তারা রাজনীতিতে আসতে চাচ্ছে, এমনটাই বলে মন্তব্য করছেন অনেকেই। একটা বিষয় আমরা সবাই জানি যে ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েই গিয়েছে একবার, তাহলে আবার দ্বিতীয়বার এদেরকে গ্রহণ করে নেওয়ার কোনো স্কোপই আমাদের কাছে নেই বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নেই। যদি আওয়ামী লীগ সরকার কোনো দিন আসে তাহলে হয়তো ছাত্রলীগ আবার আসবে, যদিও আওয়ামী লীগ এখনও তাদেরকে নিষিদ্ধ করা হয়নি এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার বিষয়ে কথাবার্তা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার কথা এই বিষয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার একটা ব্যবস্থা বা একটা পদক্ষেপ গ্রহণ করার মতো ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকার রাখছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে হয়তো বা কাজ করছেন। এবং উপদেষ্টা নাহিদ ইসলাম, আমরা তার একটি নিউজ দেখেছি যে তিনি বলেছেন যে আমরা যতদিন বেঁচে আছি, বিশেষ করে আওয়ামী লীগ ততদিন তো ক্ষমতায় আসতে পারবে না। তো ছাত্রলীগ যেহেতু নেই, আওয়ামী লীগে যদি না থাকে তাহলে কি আসলেই এরা কোনো কর্মসূচি গ্রহণ করতে পারবে কিনা, এরা এদের সাংগঠনিক কাজ কি করতে পারবে কিনা, আর এটা যে নতুন একটা দল যে সংগঠন তৈরি হলো, এই বিষয়টা কি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে? তাদের কি এই নতুন দল হিসেবে তারা যে নতুন রাজনৈতিক একটা দল গঠন করলো, এই নতুন দলকে কি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দলীয় কার্যক্রম বা সাংগঠনিক কার্যক্রম করতে দেবে কিনা? সো গাইস, কথা না বাড়ি চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। এরই মধ্যে আত্মগোপনে আছেন সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা। সংগঠন নিষিদ্ধ হওয়াতে প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে পারছে না তারা। এবার নতুন এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। নাম পরিবর্তন করে আবারও রাজনীতিতে ফিরতে চাইছে তারা। গত ১.৫ দশক ধরে ছাত্রলীগকে নানা রকম অপকর্মে ব্যবহার করেছে আওয়ামী লীগ। সবশেষ কোটা আন্দোলনও সহিংসতায় রূপ নেয় ছাত্রলীগের বেপরোয়া আচরণের কারণে। ভিন্নমত দমনে সাধারণ শিক্ষার্থীদের উপর চালিয়েছে অমানবিক নির্যাতন, যার ফলে ঐতিহ্যবাহী এই সংগঠনটি সন্ত্রাসী সংগঠনের তকমাও পেয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এখন নিষিদ্ধ ছাত্রলীগ। নানা নামে নানা পরিচয়ে এই সংগঠনের নেতাকর্মীরা আবারও রাজনীতির মাঠে সক্রিয়, চেষ্টা করছে অস্থির করবার। এরই মধ্যে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে রোববার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠনের যাত্রা শুরু করেছে। শনিবার 16 নভেম্বর রাজধানী ঢাকার উত্তরায় একটি রেস্টুরেন্টে অতি গোপনীয়তার সঙ্গে আত্মপ্রকাশ ঘটে এই সংগঠনটির। ওই সংগঠনের কয়েকটি ছবি এবং সংগঠনটির ঘোষণাপত্র সহ বিভিন্ন তথ্য নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর আসে। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করলে দেখা গেছে এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ করতে শুরু করতে যাচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা, মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসাবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে, বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদনগরে ১ নম্বর ব্লকের ফান্ডানি গল্লির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। ২০১৮ সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন অন্তর। পরে র্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে। এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আল রিয়াদ আদনান অন্তর। এই সংগঠনের মধ্য দিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নৈরাজ্য করতে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে ধারণা অনেকের। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।